কোরআনের সবচেয়ে ছোট সূরাগুলোর একটা, অথচ এর ভেতরে লুকিয়ে আছে এক বিশাল দর্শন। হ্যাঁ, সূরা আল আসর। চলুন আজ আমরা এই ছোট্ট সূরার গভীরে ডুব দেই আর খুঁজে বের করি কিভাবে মাত্র ৩টা আয়াতে একটা সফল জীবনের পুরো নীল নকশা এঁকে দেওয়া হয়েছে। চলুন এই অসাধারণ উপমাটা দিয়েই শুরু করা যাক। একবার ভাবুন তো, আমাদের জীবনটা, আমাদের সময়টা ঠিক যেন এক বরফ বিক্রেতার বরফ, প্রতি মুহূর্তে গলে যাচ্ছে। যদি ঠিকমতো কাজে লাগানো না যায় তাহলে কিন্তু সব শেষ, সব প্রচেষ্টা বৃথা। এই যে একটা জরুরি অবস্থা, একটা আর্জেন্সির অনুভূতি, এটাই হলো সূরা আসরের মূল সুর। তো আমাদের আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব আল্লাহ কেন সময়ের শপথ করছেন, এরপর দেখব মানবজাতি সম্পর্কে এক সার্বজনীন ডায়াগনোসিস, তারপর সে ক্ষতি থেকে বাঁচার 4টি পিলার বা স্তম্ভ কি, আর কেনই বা পারস্পরিক উপদেশের এত শক্তি। সবশেষে সবকিছুকে একসাথে মিলিয়ে আমরা দেখব জীবনের জন্য এটা কত বড় একটা ফর্মুলা। বেশ, তাহলে শুরু করা যাক। সূরাটা শুরুই হচ্ছে একটা শপথ দিয়ে। আল্লাহ কেন সরাসরি সময়ের কসম করলেন, এর পেছনের তাৎপর্যটা আসলে কি? দেখুন, আরবি আল আসর শব্দটার মানে কিন্তু শুধু সময় না, এর মধ্যে একটা বিশেষ অর্থ লুকিয়ে আছে। এটা হলো সেই সময় যা খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ধরুন দিনের শেষ ভাগটা, যখন সূর্য প্রায় ডুবতে বসেছে, হাতে আর সময় নেই। এই শব্দটা ব্যবহার করে আল্লাহ শুরুতেই আমাদের মনোযোগ কেড়ে নিচ্ছেন। তিনি যেন বলছেন, শোনো, যা বলতে যাচ্ছি তা খুবই জরুরি, কারণ সময় কিন্তু বয়ে যাচ্ছে। এখানে আল্লাহ সময়কে একজন সাক্ষী হিসেবে দাঁড় করিয়েছেন। সময় সাক্ষী, যে মানুষ বারবার একই ভুল করেছে, সুযোগ হারিয়েছে। সময় দেখেছে কত বড় বড় সভ্যতা ক্ষমতার শীর্ষে উঠেছে, আবার সময়ের সাথেই বিলীন হয়ে গেছে। সময় সাক্ষী কিভাবে প্রজন্মের পর প্রজন্ম শুধু দুনিয়ার পেছনে ছুটেছে আর শেষ পর্যন্ত খালি হাতে বিদায় নিয়েছে। সময় হল মানব ইতিহাসের এই লোকসানের এক নীরব দর্শক। তো সময়ের মতো এমন এক অকাট্য সাক্ষীর কসম করার পর আল্লাহ একটা চূড়ান্ত রায় দিচ্ছেন। এটা যেন মানবজাতির সার্বিক অবস্থার উপর একটা মেডিকেল রিপোর্ট বা ডায়াগনোসিস। আয়াতটা কিন্তু কোনো সাধারণ বাক্য না, এর মধ্যে যে জোর দেয়া হয়েছে তা অবিশ্বাস্য। ব্যাপারটা এমন যেন একজন ডাক্তার খুব গম্ভীর মুখে রিপোর্ট হাতে নিয়ে বলছেন, আপনার অবস্থা কিন্তু খুবই গুরুতর। আল্লাহ এখানে মানবজাতির জন্য এমন একটা রায় দিচ্ছেন যা শোনার পর আর কোনো কিন্তু বা সন্দেহের সুযোগই থাকে না। আরবি ব্যাকরণের দিক থেকে দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এখানে দেখুন 4টা স্তরে জোর দেওয়া হয়েছে। প্রথমে ইন্না মানে নিঃসন্দেহে, এরপর আল ইনসান মানে নির্দিষ্টভাবে এই মানুষ, তারপর আবার লা যার অর্থ অবশ্যই, আর শেষে ফি খুসরি, এর মানে শুধু ক্ষতিতে আছে তা না, বরং ক্ষতির মধ্যে পুরোপুরি ডুবে আছে। এই ভাষার ব্যবহারই বলে দেয় এই ডায়াগনস্টিকটা কতটা নিশ্চিত আর গভীর। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার খেয়াল করুন, আল্লাহ কিন্তু এখানে আন্নাস বা মানুষেরা বলেননি, তিনি বলেছেন আল ইনসান, অর্থাৎ একক মানুষ। এর একটা বিরাট মনস্তাত্ত্বিক প্রভাব আছে। যখন মানুষেরা বলা হয় তখন অনেকেই ভাবতে পারে, ওহ, এটা হয়তো অন্যদের কথা বলা হচ্ছে। কিন্তু যখন ইনসান বলা হয় তখন বার্তাটা সরাসরি প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছে যায়। তখন মনে হয়, আরে, এ তো আমার কথাই বলা হচ্ছে। তো এই ভয়াবহ রোগ নির্ণয়ের কথা শোনার পর মনে হতেই পারে যে তাহলে তো কোনো আশাই নেই। কিন্তু না, আল্লাহ আমাদের হতাশ হতে দেননি। তিনি এরপরে একটা ব্যতিক্রমের কথা বলছেন কারা এই ক্ষতির মধ্যে নেই, আর এটাই হলো বাঁচার পথ। এই পরিত্রাণের পথটা দাঁড়িয়ে আছে 4টি স্তম্ভের উপর। 1. ঈমান বা আল্লাহর উপর গভীর বিশ্বাস, যা মনে শান্তি আনে। 2. আমিলুস সালিহাত বা ভালো কাজ, যা নিজেকে এবং সমাজকে আরও ভালো করে। আর 3 এবং 4 নম্বরটা একে অপরের সাথে জড়িত, পরস্পরকে সত্যের পথে চলতে উপদেশ দেওয়া আর পরস্পরকে ধৈর্যের জন্য উৎসাহিত করা। এই 4টি শর্ত পূরণ করতে পারলেই ক্ষতি থেকে মুক্তি সম্ভব। এখানে একটা দারুণ ব্যাপার লক্ষ্য করুন, যখন সমস্যার কথা বলা হলো তখন ইনসান বা একক মানুষ শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু যখন সমাধানের কথা বলা হচ্ছে তখন বহুবচন ব্যবহার করা হয়েছে, যারা। এর মানে কি?
মানে হল সমস্যাটা ব্যক্তিগত কিন্তু সমাধানটা সমষ্টিগত। এই পথটা একা একা পাড়ি দেওয়া প্রায় অসম্ভব। আমাদের একটা টিম হিসাবে কাজ করতে হবে। চলুন এবার আমরা শেষ দুটো স্তম্ভ নিয়ে আরেকটু গভীরে যাই। এই তাওয়াসাও বা পারস্পরিক উপদেশের ধারণাটা কিন্তু খুবই শক্তিশালী। তাওয়াসাও শব্দটা এসেছে ওয়াসিয়াহ থেকে। ওয়াসিয়াহ মানে হল উইল বা অন্তিম উপদেশ। ভাবুন তো, কেউ যখন তার জীবনের শেষ মুহূর্তে প্রিয়জনকে কিছু বলে, সেই কথার মধ্যে কতটা আন্তরিকতা, ভালোবাসা আর গুরুত্ব থাকে। তাওয়াসাও মানে হল ঠিক সেই রকম আন্তরিকতার সাথে একে অপরকে উপদেশ দেওয়া। এটা কিন্তু কোনো একতরফা আদেশ না, এটা হলো একটা দ্বিমুখী ভালোবাসাপূর্ণ আদান প্রদান। খলিফা উমর এর জীবনের একটা ঘটনা এর খুব ভালো উদাহরণ। তিনি একবার একজনকে তার ভুলের জন্য শাসন করতে গিয়েছিলেন, কিন্তু সেই লোকটি উল্টো খলিফারই ৩টা ভুল ধরিয়ে দিল। আর খলিফা উমর সাথে সাথেই নিজের ভুলটা মেনে নিলেন। এটাই হলো তাওয়াসাও এর আসল স্পিরিট। শুধু অন্যকে উপদেশ দেওয়াই নয়, বরং বিনয়ের সাথে অন্যের উপদেশ গ্রহণ করার মানসিকতা রাখাও এর অংশ। আচ্ছা, বিশেষভাবে সত্য আর ধৈর্যের কথা কেন বলা হলো? কারণ সত্যকে আঁকড়ে ধরে থাকার পথে প্রধান বাধা মূলত দুটো। একটা হলো শুবহাত, মানে বুদ্ধিবৃত্তিক সন্দেহ বা কনফিউশন, যা আমাদের মনকে সত্য থেকে দূরে রাখে। এর সমাধান হলো পরস্পরকে সত্যটা মনে করিয়ে দেওয়া। আর দ্বিতীয় বাধাটা হলো শাহওয়াত, মানে মনের ভেতরের লোভ, লালসা বা প্রলোভন, যা সত্য জানার পরও আমাদের ভুল পথে টানে। এর সমাধান হলো ধৈর্য বা সবর। তাই এই দুটো স্তম্ভ সরাসরি এই দুটো মূল বাধাকেই মোকাবেলা করে। তো সব আলোচনার শেষে এবার চলুন পুরো সূরাটাকে একসাথে একটা সফল জীবনের পূর্ণাঙ্গ নীল নকশা হিসেবে দেখি। তাহলে পুরো ব্যাপারটার সারসংক্ষেপ কি দাঁড়ালো? একদিকে হলো রোগ নির্ণয় বা ডায়াগনোসিস, সময় ফুরিয়ে যাচ্ছে আর মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। অন্যদিকে আছে প্রেসক্রিপশন, বিশ্বাস করা, ভালো কাজ করা এবং একে অপরকে সত্য ও ধৈর্যের কথা মনে করিয়ে দেওয়া। আর এর চূড়ান্ত ফলাফল ক্ষতি থেকে মুক্তি এবং দুনিয়া ও আখিরাতে সত্যিকারের সাফল্য আর মনের শান্তি অর্জন। আসলে এই সব কিছুর মূলে কিন্তু ওই প্রথম স্তম্ভটা, ঈমান। আর ঈমানের সবচেয়ে বড় ফল হল মনের প্রশান্তি বা সাকিনা। যার ঈমান মজবুত, সে দুনিয়ার বড় কোনো ক্ষতির মুখেও ভেঙে পড়ে না, কারণ সে জানে তার আসল প্রাপ্তি আল্লাহর কাছে জমা আছে। এই যে ভেতরের শান্তি, এটাই কিন্তু সত্যিকারের সাফল্য, যা আমাদেরকে দুনিয়ার সব লোকসানের ঊর্ধ্বে তুলে ধরে। ভাবা যায়, মাত্র ৩টা ছোট্ট ছোট আয়াতে আল্লাহ আমাদের সাফল্যের একটা সম্পূর্ণ জীবনবিধান দিয়ে দিয়েছেন। এখন শেষ প্রশ্নটা নিজেদের কাছেই করার, এই সহজ কিন্তু অত্যন্ত গভীর সূত্রটা কি সত্যি আমাদের দৈনন্দিন জীবনের চালিকা শক্তি হিসেবে কাজ করছে?